হ্যালো বন্ধুরা, আমরা জানবো লাখো মানুষের স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে। আপনি কি জানেন ইতালিতে এমন একটি জায়গা আছে যেখানে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয়? আর আপনি জেনে অবাক হবেন যে দেশটি এতটাই বড় যে এর ভিতরেই দুইটি স্বাধীন দেশ রয়েছে। এছাড়াও দেশটিতে রয়েছে বিশ্বসেরা বিজ্ঞানী যা একটি রহস্যময় ছবি এঁকে পুরো বিশ্বটাকে অবাক করে দিয়েছিল। কে ছিলেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেশটির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 2 গুণ বড়। দেশটির প্রতিবেশী দেশ রয়েছে মোট 6টি: ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্লোভেনিয়া। এছাড়াও দেশটির ভিতর রয়েছে ভ্যাটিকান সিটি এবং সান মারিনো। ইতালির মুদ্রাকে ইউরো বলা হয়। 1 ইউরো বাংলাদেশের প্রায় 120 থেকে 130 টাকা। সময় অনুযায়ী পরিবর্তনও হতে পারে। দেশটির জাতীয় সঙ্গীতের নাম হলো ইল কান্তো দেলি ইটালিয়ানি। লিখেছিলেন গফ্রেডো মামেলি 1847 সালে, আর গানটিতে সুর দিয়েছিলেন মিকেলে নোভারো। এই গানটি 1946 সালে আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। পরে 2017 সালে এটিকে স্থায়ীভাবে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইতালিতে সরকারি ভাষা হলো ইটালি, যা প্রায় দেশটিতে 93% মানুষ ইটালি ভাষায় কথা বলে থাকে। এছাড়াও এদেশে মারুস্টিকা শহরে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয়। ধারণা করা হয় যে এই খেলাটি 1454 সালে তৎকালীন কেসেনালের মেয়েকে বিয়ে করার জন্য দুই তরুণ যুদ্ধের বদলে দাবা খেলার আয়োজন করেন। দেশটির রাজধানীর নাম রোম, যা ইতিহাস ও সাংস্কৃতিক এক অসাধারণ শহর। এই দেশে জন্ম নিয়েছেন বিশ্বের অনেক বিখ্যাত জ্ঞানী ও বিজ্ঞানী, যেমন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি বিখ্যাত ছবি এঁকেছিলেন যা সবাই চিনে থাকে মোনালিসা নামে। এনরিকো ফার্মি, তিনি যুক্তরাষ্ট্রে শিকাগো বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম সফল নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন তৈরি করেন। আলেসার্দো ভোল্টা, তিনি বিশ্বের প্রথম কার্যকর ব্যাটারি তৈরি করেন যার নাম ছিল ভোল্টাইক পাইল। গ্যালিলিও গ্যালিলেই ছিলেন এমন এক মহান বিজ্ঞানী যিনি টেলিস্কোপ দিয়ে আকাশ দেখে প্রমাণ করেছিলেন যে পৃথিবী নয়, সূর্যই মহাবিশ্বের কেন্দ্র ঘুরে। এদের মতো আরো বড় বড় বিজ্ঞানী রয়েছে এদেশে। অর্থনীতির দিক থেকে ইটালি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। এই দেশটি বিশ্বের 23তম উন্নত দেশ। নমিনাল জিডিপি অনুযায়ী ইটালি বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি। এটি ইউরো জোনেও একটি অংশ। এছাড়াও এটির G8, G20 এবং নেটোর সদস্যপদ রয়েছে। এছাড়াও দেশটি রয়েছে নেটো নিউক্লিয়ার সরঞ্জামের অংশীদারিত্ব। ইটালির রয়েছে বিশ্বের 9ম বৃহত্তম ডিফেন্স বাজেট। দেশটিতে প্রায় 1,65,500 জন সক্রিয় সেনা রয়েছে। এছাড়াও রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 18,000-এরও বেশি। এই দেশটিতে বিখ্যাত ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন ফ্যাশনের জন্য গুচি, প্রাডা। এখানে তৈরি হয় ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি। খাবারের দিক দিয়েও এরা এগিয়ে রয়েছে। সুস্বাদু পিৎজা, পাস্তা, নানা ধরনের চিজ এবং উন্নত মানের ওয়াইন। এছাড়াও দেশটি ফুটবলের জন্য বিশ্ববিখ্যাত, যা 4বার বিশ্বকাপ পেয়েছে: 1934, 1938, 1982, 2006 সালে এবং 2বার ইউরো জিতেছে। তাদের জাতীয় দল আজুরি। 2018 সালের পর থেকে দলটি পারফরমেন্স বড় ধরনের পতন দেখা গেছে, যা গত 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। কিন্তু তাদের দেশটি প্রকৃতভাবে খুব সুন্দর, যেখানে পর্যটকরা লাখ লাখ মানুষ ঘুরতে আসে। তাসকানি এই শহরে গেলে মনে হবে আপনি কোনো এক মধ্যযুগের সময় চলে গিয়েছেন। সিসিলি এবং সার্দিনিয়া, এখানে রয়েছে চমৎকার সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা আপনাকে মন ছুঁয়ে নিয়ে যাবে। পিসার হেলেনো টাওয়ার, যা সারা বিশ্বে বাঁকা টাওয়ার হিসেবে সবাই চিনে থাকে। সিনকুয়ে তির্রে, পাহাড়ের গায়ে লেগে থাকা 5টি মনোমুগ্ধকর গ্রামের একটি অন্যান্য সমষ্টি রঙিন বাড়িঘর। তার পাশে নীল সমুদ্র আর সবুজ প্রকৃতির সৌন্দর্য রয়েছে এই জায়গায়। এছাড়াও দেশটিতে ঘোরার মতো আরো অনেক সুন্দর জায়গা রয়েছে। এই ছিল আমাদের ইতালিতে সম্পর্কে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।